ভালোবাসা সুন্দর যদি সেই মানুষটা সঠিক হয়। সারা জীবন যে মানুষটার হাতে হাত রেখে চলবেন সেই মানুষটা যদি আপনার জীবনের শেষ অবধি যেতে পারে তাহলে সেই জিনিসটা সুন্দর। যদি আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে ভালোবাসার মানুষ কিন্তু এমনই হয়, আপনার ভালোবাসার পাশাপাশি কিন্তু আপনার দোষ ত্রুটিগুলোও সে মেনে নেবে। তো আজকে সারাদিনটা আমি কি করলাম তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা অন্য দিনের তুলনায় আজকে কিন্তু আমার ভিডিওটা একটু বড় হয়েছে, যার কারণে সারা দিনের ভিডিওটা কিন্তু আমি করছি, তো সেই জন্য আমার ভিডিওটা আজকে একটু বড় হয়েছে। তো একটু কষ্ট করে হলেও কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে কিন্তু আমি খুবই ব্যস্ত, তো সেই কারণে কিন্তু আমার ভিডিওর স্পিডটাও একটু বাড়াই দিছি, তাই না হলে কিন্তু এই যে বড় হয়েছে এর থেকেও বেশি বড় হতো, তো সেই কারণে দিছে। তো সকালে দেখতে পারেন যে আমি কুমড়াগুলো কেটে নিচ্ছি, কারণ টানা এই কয়েকদিন বৃষ্টির পরে কিন্তু আজকে রোদ উঠছে। তো বৃষ্টির পরে যখন রোদ হয় তখন কিন্তু আমাদের এমনিতে অনেক কাজ বেড়ে যায়, যে কাজগুলো জমা হয়ে থাকে তো সেইগুলো একবারে মনে হয় সব করতে গিয়ে নাজেহাল অবস্থা। তো যাই হোক, সকালে কিন্তু আমি রান্নাটা আগে করে নেব, এই জন্য কিন্তু কুমড়াটা কেটে নিয়েছি। আর আজকে কিন্তু বাইরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, যেহেতু রোদ বৃষ্টি হচ্ছে না সেই কারণে। আর চুলাটা কিন্তু জ্বালাইতেও একটু সমস্যা হয়েছে, কারণ ভিজে ছিল চুলার ভিতরে, এই কারণে। তো ইরার বাবা যে কালকে পার্শে মাছ নিয়ে এসেছিল, তো সেই পার্শে মাছ দিয়ে কিন্তু কুমড়াটা রান্না করব। আর আমি কিন্তু সকালে রান্না বান্নার কাজটা যদি শেষ করে নিতে পারি তাহলে কিন্তু আর যে বাকি কাজগুলো আছে এমনিতে অনায়াসে করে নিতে পারবো, কারণ রান্নার কাজটা কিন্তু মেয়েদের বেশি ঝামেলার, কারণ সবাইকে খেতে দিতে হয় এই কারণে। আর এখানে আমি কিন্তু সেটাই করছি যে রান্নাটাও আগে শেষ করে নিচ্ছি। আর রান্নাটা করতে করতে কিন্তু এদিকে পানিটাও ভরে নিচ্ছি, গরম পানি করবো, কাপড় চাপড় কেচে দেবো। তো সেই কারণে আর ঘর বাড়ির অবস্থাও দেখতে পাচ্ছেন, রান্নাঘরটাও এখনও কমপ্লিট করতে পারলামই না। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। আর এখন কিন্তু আমি যে পানিটা ভরছিলাম ওই পানিটা কিন্তু গরম করতে দিচ্ছি, এটা কিন্তু বৃষ্টির পানি। আর বৃষ্টির পানি দিয়ে কিন্তু কাপড় চাপড় পরিষ্কার করলে খুবই ভালো পরিষ্কার হয়, ইজিলি ময়লাগুলো উঠে যায়। তো পানিটা গরম করতে দিয়ে কিন্তু ঘরের ভেতর চলে আসছে। আর ঘরের ভেতর এসে কিন্তু আজকে কোনো বেডশিট কোনো কিছু গুছাইবো না, শুধু যে বালিশের কাভারগুলো ছিল সেগুলো খুলে নিচ্ছি, আর বালিশগুলো কিন্তু রেখে দিচ্ছি। যদিও পারতাম তাহলে কিন্তু বালিশগুলোও রোদে দিতাম একটু, তো যেহেতু আমার মা এখানে নেই সেই জন্য কিন্তু আমি বালিশগুলো রোদে দিতে পারছি না, কারণ ইরাকে নিয়ে আমার পক্ষে এত কিছু করা সম্ভব হবে না। তো সেই কারণে আজকে বালিশগুলো রেখে দিচ্ছি, কাপড়গুলো পরিষ্কার করার পর অন্য কোনো একদিন বালিশগুলো রোদে দিয়ে দেবো। আর এখন কিন্তু আমি যে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি যে ভিজাই দেবো, তো এখন এখানে পানিও গরম হয়ে গেছে, আর এই গরম পানি দিয়ে কিন্তু আমি কাপড়গুলো ভিজাই দিচ্ছি। বৃষ্টি পানিতে এমনি পরিষ্কার হয়, তার উপর যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর গরম পানি দিলে একটা এক্সট্রা সুবিধা, আমি আগেও বলছি যে কাপড়গুলো কিন্তু খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগে না, এমনিতেই আপনি যেই সেই পরিষ্কার করে দিতে পারবেন। তো সেই কারণে তো কাপড় চোপড়গুলো কিন্তু একটু ভেজাতে দিয়ে এসে আমি যে আমার বাসনগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে আসলাম, কারণ আমি ভাবছি যে কাপড়গুলো একটু ভিজতে থাক আর আমি এদিকে তার বাসনগুলো ধুয়ে নেই, তার মধ্যে আমি ওটা ধুয়ে নেবো। তো এখন বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছে। আর আজকে যেহেতু কারেন্ট নেই, সারাদিন কারেন্ট আসবে না, শুক্রবারের দিন আস, তারপরেও যে কারেন্ট নেই কেন নেই তাও জানি না। তো আজকে কিন্তু আমি এই যে আমার যে ট্যাঙ্কের পানি ছিল, গাজি ট্যাঙ্কের যে বৃষ্টির পানি ভরেছিলাম, তো সেই পানি কিন্তু ওখানটা নিয়ে এসে বাসনগুলো মেজে নিলাম। আর তারপরে কিন্তু পুকুর থেকে কাপড়গুলো কেচে নিয়ে আসছে, যেহেতু আজকে কারেন্ট নেই তো সেই কারণে মোটরটা ধুতে পারলাম না। আর এদিকে যে কাপড় চোপড় কাচার পর ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন, যে বৃষ্টি চলে আসছে, কাপড়গুলো এখনও নাড়তে পারিনি, ওখানে রেখে দিয়েছি। পরে আমি বারান্দা দিয়ে নেড়ে দেবো। আর তারপরে কিন্তু এই যে ইরার বাবা বাজারে করে নিয়ে আসছে কাল আদা ছিল, এই যে আদাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছে, একবার ডিপ ফ্রিজে রেখে দেবো, সেই কারণে ছিঁড়ে রাখছে যাতে তাড়াতাড়ি ব্যবহার করতে পারি। তারপরে কিন্তু রুটি বানাবো, তো সেই কারণে খামিরটা করতে আছে। এখানে একটা কথা বলে, যদি রুটি খামিরটা আপনারা যদি সফট করতে যান, আর অনেকে রুটির খামিরে হয়তো দলা বেঁধে যায়, আপনারা চেষ্টা করেন পানি বলক আসার সাথে সাথে আটাটা দিয়ে দেবার, কারণ যদি আপনি এখানে আটা অল্প অল্প করে মিশান তাহলে কিন্তু যে আটাটা আগে দিয়েছেন ওইটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যেটা দেবেন সেটা কিন্তু দলা পেকে থাকবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন আটাগুলো একবারে দেওয়ার জন্য, যে শুকনা শুকনা করে খামিরটা করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর আমি যে এই মাখার সময় দেখতে পেলেন যে হাতে একটু পানি লাগিয়ে কিন্তু খামিরটা আমি মথে নিলাম, তার একটাই সুবিধা যে আটাগুলো যে ডোটা তৈরি করবো ওটা কিন্তু খুবই সফট হবে যদি একটু হাত ভিজিয়ে পানি দিয়ে আপনি এইটা মথে নেন, সেই কারণে। আর রুটিটাও কিন্তু খুব সুন্দরই ফুলবে। তো যাই হোক, একটা রুটিও কিন্তু ভেজে নিলাম আর বাকি রুটিগুলো সেঁকে নিয়েছি। আর এইখানে একটু দুধ ছিল আর 2টা ব্রেড ছিল, তো এটা কুচি করে একটু পায়েস মতো রান্না করছি খুব সিমসামের ভিতরে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।